नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। यदि खेते चान मुम्बाई स्ट्रीट स्टाइल पाव भाजी ताहले अवश्यई এই ভিডিওটি দেখতে হবে। কতটা সহজে এবং কতটা দ্রুত আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো, পাও ভাজি বানানো একেবারেই সহজ হয়ে যাবে। একদম টেস্ট হবে মুম্বাই স্ট্রিট স্টাইল পাও ভাজি। সঙ্গে দেখিয়ে দেবো পাও ভাজির অরিজিনাল মশলা, কিভাবে কোন পদ্ধতিতে সেই মশলাটি বানানো হয় এবং কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয় সেটা সব পুঙ্খানুপুঙ্খভাবে এই রেসিপিতে পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বানিয়ে দেবো মশলাটা, স্পেশাল পাও ভাজি মশলা। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা তাওয়া। প্রথমেই দিয়ে দেবো 2 টেবিল স্পুন গোটা ধনে, 2 টেবিল স্পুন কোরিয়ান্ডার সিড, দেব 1 টেবিল স্পুন সাদা জিরে, অ্যাড 1 টেবিল স্পুন হোয়াইট কিউমিন। ধনে আর জিরের পরিমাপ হচ্ছে যা ধনে নেবেন তার হাফ নেবেন জিরে। দেব 1 টিস্পুন ব্ল্যাক পেপার, দেব 1/4 টিস্পুন ফেনুগ্রিক সিড মানে মেথি দানা। এখন দেব 1 টিস্পুন ফেনাল মিন্স গোটা মৌরি, দেব 6 to 7 পিসেস ক্লোভস মানে লবঙ্গ, দেব একটা বড় এলাচ, 1 ব্ল্যাক কার্ডামাম, দেব 2টো তেজপাতা, 2 বে লিভস, দেব 2টো গ্রিন কার্ডামাম মিন্স 2টো এলাচ দানা, দেব একটা দারচিনি, 1 মিডিয়াম সাইজ cinnamon stick. Break it perfectly, it's easily to grind. দেব 6-7টা লাল লঙ্কা, add 6 to 7 pieces red hot chilies. ড্রাই রোস্ট করে নেব এই সব মশলাকে। ড্রাই রোস্ট ইট অ্যারাউন্ড 1 to 2 minutes on low heat. দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি, add 1 teaspoon kasuri methi and again dry roast it for half seconds. দেখুন ড্রাই রোস্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর স্মেল আসছে। এখন এটাকে ঠান্ডা করতে দেবো। এবার একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো মশলাগুলো। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো ফর কুল ডাউন। এইবার দেখুন ঠান্ডা হয়ে গেছে ঠিক 10-15 মিনিট বাদে। এইবার লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এইবার একটা গ্রাইন্ডারের মধ্যে সব মশলাগুলো এক এক করে ঢেলে নেব এবং গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড ইট প্রপারলি। দেখুন ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে, খুব ভালো করে স্মুথভাবে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। মশলাটা রেডি করা হয়ে গেছে। পাও ভাজি মশলা ইজ রেডি। নাও টেক এ প্রেশার কুকার। একটা প্রেশার কুকার নিয়ে নেব, হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। দেব 4 টেবিল স্পুন সাদা তেল, অ্যাড 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো 2টো কিউব বাটার, অ্যাড 2 কিউব অফ বাটার আমুল বাটার। দিয়ে দেবো 3টে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, অ্যাড 3 স্লাইসড অনিয়ন। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে হালকা পিঙ্কিশ কালার হবে ততক্ষণ ভেজে নিতে হবে। 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, অ্যাড 1.5 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এবার ফ্রাই করতে হয় পারফেক্টলি, মানে ফ্রাইটা করতে হবে খুব ভালোভাবে। এবার দিয়ে দেবো 3টে ছোট সাইজের কিউব করে কাটা টমেটো, অ্যাড 3 স্মল সাইজ টমেটোস, ফাইনলি চপড ইট। দিয়ে দেবো 1 টিস্পুন বিট লবণ, add 1 teaspoon
ব্ল্যাক সল্ট ফর পারফেক্ট টেস্ট অ্যান্ড ফ্লেভার। ফ্রাই ইট এগেইন, মানে ভালো করে এখানে কিন্তু ভাজতে হবে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের ক্যাপসিকাম। যা সবজি ইউজ করছি সেটা কিন্তু আপনি ইউজ করবেন নিজের পছন্দ অনুযায়ী, কতটা পরিমাণে এই মশলাটা তৈরি করবেন, মানে পাওভাজি মশলাটা। ভাজিটা যখন তৈরি করবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনাদের বাড়ির কতজন সদস্য আছে। এইবার ক্যাপসিকামটা দেওয়ার পর হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো মটরশুঁটি, হারা মটর। কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এবার কিছুটা চপড বিনস দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে। একটা করে সবজি দেবেন আর একটু একটু করে ফ্রাই করবেন, তাহলে খুব ভালো করে কিন্তু সব মশলার সাথে সবজিগুলো মিক্স হবে। পরিমাণ মতো গাজরের টুকরো দিয়ে দেবো। অ্যাড ক্যারোটস অ্যাজ পার ইয়োর চয়েস। আবার ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে একটু ছোট করে কেটে নেওয়া বিট। অ্যাড 2 medium size beetroot. It gives you perfect red color. Do not use food color, it's harmful for your health. বিটরুটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফুড কালার দিতে না হয় এবং এটা অর্গানিক কালারের কাজ করবে, যাতে নিজের হেলথের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এইবার ভালো করে ফ্রাই করতে হবে। এবার ভালো করে ফ্রাই করে নেওয়ার পর 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ভালো একটা সুন্দর লাল কালার আনতে সাহায্য করবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। ভালো করে এটা সব কিছুর সঙ্গে মিক্স করে দিতে হবে। এবার দিয়ে দেবো 2 টেবিলস্পুন পাওভাজি স্পেশাল মশলা। অ্যাড 2 টেবিলস্পুন পাওভাজি স্পেশাল মশলা। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। অ্যাড 1 মিডিয়াম সাইজ কিউব কাট পটেটো। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে। ফুলকপি কিন্তু অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগে। আবারও ফুলকপি দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। সব মশলা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে মশলার সাথে, তারপরে দিয়ে দেবো 1 কাপ মতো জল। অত্যাধিক জল দিতে হবে না, এর মধ্যে থেকে কিন্তু মানে সবজি থেকে জল কিন্তু বেরোবে। এবার একটা প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 5-6টা হুইসেল। 5 to 6 হুইসেল ইজ নিডেড ফর পারফেক্টলি সফট অফ দ্য ভেজিটেবলস। দেখুন 5-6টা হুইসেল পড়ে গেছে। এইবার প্রেশার রিলিজের জন্য ওয়েট করতে হবে। যতক্ষণ না প্রেশার রিলিজ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রেশার কুকারটা খোলা যাবে না। প্রেশারটা রিলিজ করে গেছে। এইবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কতটা জল ছেড়েছে। আমি কিন্তু মোটে 1 কাপ দিয়েছিলাম, সবজিতে প্রচুর জল ছেড়েছে। এইবার একটা হ্যান্ড স্ম্যাশার দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করতে হবে, একদম ম্যাশ করে গলিয়ে দিতে হবে। এটা কিন্তু পাওভাজির সব থেকে একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু খুব ভালোভাবে এটা যদি না করেন ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ধৈর্য ধরে ভালো করে এটাকে ম্যাশ করতেই হবে। দেখুন আমি 15 মিনিট ধরে এক টানা ম্যাশ করে গেছি, প্রায় খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে 1 মুঠো ধনেপাতা। অবশ্যই দিতে হবে, ভীষণ ভালো হয় খেতে ধনেপাতা দিলে। তারপরে দিয়ে দিতে হবে আরও 1 চা চামচ পরিমাণে পাওভাজি মশলা, এতে ফ্লেভারটা আরও ভালো আসে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। আবারও হ্যান্ড স্ম্যাশার দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ম্যাশ করে নেব। যতটা পারবেন মিহি করে ম্যাশ করবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। পারফেক্টভাবে আমার ভাজিটা প্রায় ম্যাশ করা হয়ে গেছে। এইবার লো ফ্লেমে এটাকে ফুটতে দিয়ে আমরা একটা স্পেশাল তড়কা রেডি করে নেব। তার জন্য প্রথমে একটা নিয়ে নেব
বাটার का প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দেবো 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, অ্যাড 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল অ্যান্ড অ্যাড বিগ সাইজ বাটার কিউব। একটা বড় সাইজের বাটার কিউব দিতে হবে। পাও ভাজি মানেই বাটার, বেশি করে যদি বাটার না দেন পাও ভাজির কিন্তু অতটা টেস্ট লাগে না। তাও আপনারা নিজেদের শরীর কথা ভেবে অবশ্যই তেল মশলা বাটার ইউজ করবেন। এবার বাটারটা মেল্ট হতে হতে দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন কুচো, অ্যাড 2 টেবিলস্পুন চপড গার্লিক। খুব ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে। এইবার দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দিতে হবে পাও ভাজির ওপরে। পাও ভাজির ওপর দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। এতে যা ভালো ফ্লেভার আসে ঘি আর বাটারের, বলে বোঝাতে পারবো না, অবশ্যই ট্রাই করে দেখবেন। এইবার দিয়ে দেবো 1 টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি, হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। সবশেষে আরেকবার একটুখানি কাঁচা ধনেপাতা মানে কোরিয়ান্ডার লিভস একটু দিয়ে ছড়িয়ে দেবেন, এতে ফ্লেভারটা শেষ অবধি থাকবে। রেডি হয়ে গেল পাও ভাজির ভাজিটা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। এইবার সব শেষে একদম শেষে দিতে হবে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে হাফ লেবুর জুস, হাফ লেমন জুস। এতে পাও ভাজিটা হবে বেশ চটপটা খেতে, অপূর্ব লাগবে। মানে পাওয়ের সাথে খেতে, মানে পাউরুটির সাথে খেতে অপূর্ব লাগে। অবশ্যই ট্রাই করবেন। লেবুটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। লাস্টে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে ড্রাই ম্যাঙ্গো পাউডার, মানে আমচুর পাউডার। এই লেবু আর আমচুরের জন্য পাও ভাজি অসম্ভব চটপটা খেতে হয়। এইভাবেই স্ট্রিট স্টাইলে বানানো হয়, কোনো স্টেপ কিন্তু মিস করবেন না। ফাইনালি পাও ভাজি একদম রেডি, মানে ভাজিটা একদম রেডি। এবার পাওটা কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেবো। এইবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা লো ফ্লেমে গরম করতে দিয়ে দেবো একটা কিউব বাটারটাকে একটু মেল্ট হতে দেবো। আর ভালো করে তাওয়াটা গ্রিস করে নিতে হবে প্রথমে বাটার দিয়ে। বাটার ছাড়া কিন্তু তেল দিয়ে করবেন না, তাহলে সেই ফ্লেভার টেস্ট আসবে না। এইবার এই বাটারের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভাজিটা, যেটাকে একটু আগেই বানিয়েছি, কারণ এর মধ্যে পুরো পাও ভাজির মশলা মেশানো আছে। এতে কিন্তু ফ্লেভারটা সম্পূর্ণ রয়েছে। আপনারা এর সঙ্গে কিন্তু পাও ভাজির যে মশলাটা বানিয়েছিলেন সেটাও কিন্তু দিতে পারেন। এবার এর ওপরে দিয়ে দিতে হবে কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। একটু এদিক ওদিক ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পাওটা, মানে পাউরুটিটা। এবার এপিট ওপিট করে ভালো করে এটাকে কিন্তু 2 পিঠই সেঁকে নিতে হবে, যাতে পুরো মশলাটা পাউরুটির মধ্যে অ্যাবজর্ব করে যায়। রেডি হয়ে গেল পাও ভাজির পাওটা। ঠিক এইভাবেই সেঁকবেন, তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগে। এইবার সার্ভ করার পালা। নিয়েছি একটা পাও ভাজি সার্ভ করার থালি, যেটা মুম্বাই স্ট্রিট স্টাইলে এইভাবে সার্ভ করা হয়। দিয়ে দেবো প্রথমে পাও ভাজির ভাজিটা খুব সুন্দর করে প্লেটের মধ্যে প্লেটিং করে দেবো। ওপর থেকে দিয়ে দেবো একটা কিউব বাটার, যাতে খুব সুন্দরভাবে ওপর থেকে মেল্ট হয়। এইভাবে স্ট্রিট স্টাইলে আপনাদেরকে পরিবেশন করবে। আপনারা হয়তো খেয়েছেন এইভাবে। ওপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দেবেন। আমি আর ধনেপাতা দিলাম না, কারণ আমার কাছে শেষ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ, একটুখানি মিহি করে কেটে নেবেন। তারপরে দিয়ে দেবো একটা লেবু, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। লেবু একটু ছড়িয়ে, একটু পেঁয়াজটাকে ভাজির ওপরে ছড়িয়ে, কাঁচা লঙ্কা কামড়ে পাও দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এইভাবেই কিন্তু স্ট্রিট স্টাইলে আপনাদেরকে পরিবেশন করা হয়। সব শেষে সার্ভ করে দেবো পাউরুটিটা, মানে সেঁকে রাখা পাউরুটিটা। এইভাবেই কিন্তু আপনাদেরকে সার্ভ করা হবে বা হয়। রেডি হয়ে গেল মুম্বাই স্ট্রিট স্টাইল স্পেশাল পাও ভাজি বা পাও ভাজি। এইভাবে কিন্তু করে খেয়ে দেখবেন, অপূর্ব হয় খেতে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।